কিন্তু একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে হিন্দুদের আপনারা এক হওয়ার কথা বলছেন, হিন্দুত্বই কি এই মুহূর্তে আপনাদের তার সবথেকে বড়? দেখুন, হিন্দুত্ব আমাদের জন্য ভারতবর্ষের শাশ্বত জীবনধারা। এর ভোটের সাথে এর কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষের মূল সংস্কৃতি হিন্দুরাই তৈরি করেছে। ভারতবর্ষে যারা অন্য ধর্মের মানুষ আছেন তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক। তাদের পূর্বপুরুষ সবাই হিন্দু ছিল। তারা তারা মানে তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে। কেউ বাইরে থেকে আসেননি, এই দেশেরই মানুষ। তারা ধর্মান্তরিত হয়েছেন, তাদের উপাসনা পদ্ধতি পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের কালচার, কৃষ্টি, সংস্কৃতি পরিবর্তন হয়নি, একই আছে। রামনবমী বাইরের সংস্কৃতি, বাঙালিদের সংস্কৃতি নয়, আপনারা জোর করে এই অবাঙালিদের সংস্কৃতি রামনবমীর নামে চাপাচ্ছেন। দেখুন, এই বাংলা বিরোধী এই মনোভাবকে তুলে ধরতে নির্দেশ দিয়েছিল পলিটিক্যাল ড্রাফটেও পরিষ্কার করে লেখা হয়েছে যে আপনারা প্রোপাগান্ডা করছেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে। আমি সুজনবাবুকে একটা সামান্য প্রশ্ন করতে চাই। কার্ল মার্কস কিভাবে বাঙালি একটু দেখাবেন? কার্ল মার্কস কবে আলু পোস্ত খেয়েছিল, ঝিঙে পোস্ত, নোটে বাজের চচ্চড়ি? কার্ল মার্কস কোনোদিন খেয়েছিলেন? তিনি অনেক মহান মহান কাজ করেছিলেন এবং উনি তো ফার্মাসির লোক। বিগত 2-3 বছর আগে ইংল্যান্ডের একটি বিখ্যাত জার্নালে, স্কিনের ডার্মাটোলজি জার্নালে পড়বেন, উনি বুঝতে পারবেন। সেখানে এটাও বেরিয়েছিল যে কার্ল মার্কস একটি রোগে ভুগতেন, স্কিনের রোগে ভুগতেন, যা থেকে হ্যালুসিনেশন হয়, নিজেকে বঞ্চিত অবহেলিত মনে হয়। বিখ্যাত একটি ডার্মাটোলজি জার্নালে বেরিয়েছিল, খুঁজলে পেয়ে যাবেন। অভিষেকও বলেছেন বিজেপি বাংলা বিরোধী মনোভাব তুলে ধরছে। আমাদের মনোভাব প্রো ভারত, আর ভারতের অস্তিত্ব বাংলাকে ছাড়া তো হতে পারে না। হ্যাঁ, এবার উনি বাংলাদেশের বাঙালিদের কথা বলছেন কিনা তাহলে আলাদা। বাংলাদেশেও আমাদের বন্ধু দেশ, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের সাথে যে ধরনের ঘটনা ঘটছে তার জন্য আমরা ওই ঘটনার বিরোধী একটা, এবং আমরা আবিষ্কার বলছি আমরা এই ধরনের ঘটনা বিরোধী, এবং আমরা চাই না এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটুক। আমরা জানাবো, নির্দিষ্ট সময় জানাবো। অলরেডি তো 22-এর বেশি আমাদের জেলা হয়ে গেছে, অতএব আমরা ভোটাভুটি করে রাজ্য সভাপতি তৈরির জন্য প্রস্তুত। বাকি ডিসিশন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব জানাবে। আজকের বৈঠকের মূল বিষয় হচ্ছে আমাদের সাংগঠনিক বিষয়। দেখুন, বিজেপিতে নেতার পরিবর্তন হয়, নেতা বলতে ইন দ্য সেন্স যে যিনি পদে বসেন, রাজ্য সভাপতির পদে বসেন, কিন্তু কাজ একই থাকে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এটা একটি রিলে রেস। একজন ব্যক্তি সব পরিবর্তন করতে পারে না, বিজেপি এটা বিশ্বাস করে। এটা টিম গেম, আমি প্রথম থেকে বলে এসেছি। সেই টিম গেমের ক্যাপ্টেন পরিবর্তিত হয়, ধোনির জায়গায় সৌরভ হবে, সৌরভের জায়গায় ধোনি হবে, রাহুল দ্রাবিড় হবে, সচিন হবে, গেম একই থাকবে। কিন্তু পরীক্ষার আগে যদি জানতে চাওয়া হয় যে 26-এর আগে বিজেপির একজন সাধারণ কার্যকর্তা হিসেবে কেমন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে চান? যেরকম কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে সেরকম। একটা প্রশ্ন, আপনাদের উত্তরবঙ্গের এক তৃণমূল নেতা বলছে বহু বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, রবি ঘোষ সরাসরি বলে। রবি ঘোষ হেরে ওনার এক্সপায়ার ডেট পার হয়ে গেছে। ওনার দলের লোক ওনার সাথে যোগাযোগ রাখে না, তো বিজেপির লোক কি যোগাযোগ রাখবে? ওনার এখন ওই এক সময় শাক পাতার বিজনেস ছিল, মানে গাছগাছালির বিজনেস করতে বলুন ওটা ভালো করে। অভিষেকের এই যে গতকালকের বৈঠক, তাতে তৃণমূল সূত্রে বলা হচ্ছে ব্যাটন পরিবর্তন হলো, অধিনায়কের আসনে এলেন অভিষেক নতুন সুপারভাইজার পদ তৈরি করছেন, সেটা নিয়ে আপনারা কিভাবে দেখছেন? চোরেদের দলের কে নেতৃত্ব দেবে, এটা নিয়ে কোন চোর নেতৃত্ব দেবে, সেটা নিয়ে কি খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে? আমাদের যেমন পদ্ধতি একই থাকে, কন্টিনিউয়াস পদ্ধতি, তৃণমূলেরও পদ্ধতি এক। নেতা যেই হোক, চুরি তো করতেই হবে। তো চুরিটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ওদের ক্ষেত্রে। তো চুরি করার জন্য যে নেতাই বসুক সেই চুরি করবে, অসুবিধা কি আছে? দেখুন, বাংলার জনগণ আইপ্যাকের দ্বারা বিভ্রান্ত হবে না, তৃণমূল কংগ্রেস দ্বারা বিভ্রান্ত হবে না। এবং আমার যেটা মনে হয় এই মুহূর্তে বাংলা শুধু নয়, ভারতবর্ষে একটি ডিবেট হওয়া দরকার যে গণতান্ত্রিক পদ্ধতির যে একটা ন্যাচারাল ফ্লো আছে, ন্যাচারাল প্রসেস আছে, তাতে এই ধরনের এজেন্সি ঘরে বসে কাজ করলে ঠিক আছে, কিন্তু মাঠে গিয়ে, যেটা আমরা দেখেছিলাম 21 সালে, এরা বিভিন্ন ব্যক্তির সাথে বাড়িতে গিয়ে তাদের অ্যাকাউন্টে 500 টাকা করে ঢুকিয়েছিল। আমি ধরেছিলাম আমাদের ওখানে কয়েকজনকে। এই ধরনের পদ্ধতি বা এই ধরনের এজেন্সির ব্যবহার আদৌ কি ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? যদি ঠান্ডা ঘরে বসে কাজ করে কোনো এজেন্সি, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমার মনে হচ্ছে যদি নিচে নেমে
জনগণের সাথে যোগাযোগ করে জনগণের মতকে পরিবর্তিত করার চেষ্টা করা হয়, আমার মনে হয় সেক্ষেত্রে ভারতবর্ষের ডিবেট হওয়া প্রয়োজন আছে, তর্ক বিতর্ক হওয়া প্রয়োজন। সেরকম কোনো আশঙ্কা করছেন? একদম